নমস্কার বন্ধুরা, পিসার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শীতের একটা খুব সবার প্রিয় রান্না শুরু করছি। নিশ্চয়ই আপনারা এগুলো দেখেই বুঝতে পারছেন কি বানাবো। আজকে করব পাটিসাপটা পিঠে। সেই জন্য আমরা নিয়ে নিয়েছি সুজি, নারকেল আর মাখা সন্দেশ, গুড়, এগুলো দিয়ে আমরা করে ফেলবো পাটিসাপটার পুর। সেই জন্য সবার আগে আমরা সুজিটাকে একটু ভেজে নেব হালকা করে। এই কাপের পুরো এক কাপ না, এক কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিয়েছি। এটাকে একটু ভেজে নেব, একটু হালকা করে ভেজে নিলেই হবে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি সুজিটাকে, আমরা নামিয়ে নিয়েছি। এইবারে কড়াইটা এখনও অনেক গরম রয়েছে, গ্যাসটা যার জন্য আমরা অফ করে দিয়েছি। এখন আমরা পুরের ব্যবস্থাটা করব। এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। দুটো নারকেলকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে গুড়টা দিয়ে দেবো। এখন গ্যাসটা বন্ধ করা আছে। আগে গুড়টা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে সন্দেশ দিতে হবে। সন্দেশটা অনেকটা মিষ্টি, যার জন্য গুড়টা খুব বেশি দেবো না, অল্পই দেবো। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। গ্যাসটা হালকা করে, গ্যাস একদম সিমে করে জ্বালিয়ে দিতে হবে। ভালো করে নারকেলটাকে আমরা মজিয়ে নেব গুড় দিয়ে। গ্যাসটাকে হালকা করে দিয়েছি, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। গ্যাসটা কম করে ভালো করে এটাকে আগে নারকেলটাকে ভালো করে মজিয়ে নিতে হবে, তারপরে আমরা সন্দেশটাকে দেব। নারকেলটা অনেকটাই নরম হয়ে গেছে, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আর একটু 2-3 মিনিট নেড়ে নিয়ে যখন নারকেলটা এরকম ঘুটিয়ে আসবে, যেরকমভাবে একসাথে হয়ে যাবে, মিলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা দুধ আর সুজি। এর মধ্যে গুড় দিয়েছি বলে আমি তেজপাতা, এলাচ কিছুই দিচ্ছি না, কারণ নতুন গুড়ে একটা সুন্দর একটা গন্ধ হয়। সেই গন্ধটার জন্যে তেজপাতা, এলাচ দিলে পরেই গন্ধটা, মানে পিওর শুধু গুড়ের গন্ধটা পাওয়া যাবে না। ওই জন্য শুধু আমি যখন গুড় দিয়ে করি অন্য কোনো কিছুই দিই না। ভালোভাবে নরম হয়ে গেছে নারকেলটা। এবার এর মধ্যে আমরা সুজিটাকে দিয়ে দেবো। সুজিটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে আগে নারকেলের সাথে মিশিয়ে নেবো সুজিটাকে। সুজিটা দিলে কি হবে, এটা বেশ পুরটা টাইট ফিট হবে, পুরটা একটু টাইট হবে, তাহলে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। নারকেলের যে একটা নারকেলটা মুখে বাঁধা, একদম একটা ক্ষীর ক্ষীর ভাব হয়ে যাবে সুজিটার জন্য। এখন আমরা এর মধ্যে খানিকটা দুধ দিয়ে দেবো। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, অনেকটা দুধ দিয়ে দেবো, খুব বেশি না, অল্প করে। এই এক কাপ, হাফ কাপের থেকে একটু বেশি মতন দুধ দিয়ে দিলাম। সুজিটা যখন একটু নরম হয়ে যাবে, আমরা তখন সন্দেশটা দিয়ে দেবো। এইভাবে পুর বানিয়ে একবার একটু পাটিসাপটা খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। শুধু নারকেলের পুর দিয়ে আমার অতটা ভালো লাগে না, যার জন্য নারকেলের সাথে এগুলো দিয়ে পুরটা করতে আমার খুব ভালো লাগে। আপনারাও একবার এইভাবে করবেন। সুজিটা একদম মিশে গেছে, এবার এর মধ্যে আমরা মাখা সন্দেশটাকে দিয়ে দেবো। যার যেরকম ভালো লাগবে, যতটা পরিমাণে দিতে ভালো লাগবে সে ততটা পরিমাণেই দিতে পারেন, কতটা পরিমাণে বানাবেন সেই হিসাবে। এবার আমরা এটাকে এর সাথে মিশিয়ে দেবো। আর একটু দুধ লাগবে এটা মিক্স করতে। এই মোট আমরা 1 কাপ থেকে একটু বেশি দুধ দিলাম এর মধ্যে।
এটা যদি গুড় দিয়ে না করে শুধু চিনি দিয়ে করা হয় তাহলে এর মধ্যে বেশ একটু এলাচের গুঁড়ো আর একটু তেজপাতা দিয়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেবো ভালো করে। আমাদের পুর একদম রেডি। এখন এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিলে পরে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। জমে গেলে পরে তারপরে পাটিসাপটাটা করতে সুবিধা হবে। এখন আমরা এটাকে একটা থালায় নামিয়ে নেব। পুরটাকে আমি থালায় নামিয়ে নিয়েছি। এবারে পাটিসাপটা বানানোর যে গোলাটাকে বানিয়ে নেব। গোলা বানানোর জন্যে আমি এই কাপের 3 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে। এবার সামান্য একটু লবণ দেবো, এর মধ্যে একটু স্বাদ মতন লবণ দেবো, আর দেবো একটু মিষ্টি হওয়ার জন্যে গুড়। খুব বেশি মিষ্টি হবে না, কারণ পুরটা তো মিষ্টি হয়েছে, এটা হালকা মিষ্টি হবে, লবণ মিষ্টি হালকা মিষ্টি হবে। এবার এটাকে দুধ দিয়ে আস্তে আস্তে গোলাটাকে হাত দিয়েই মেখে নেব। ভালো করে হাত দিয়ে এটাকে গোলা আগে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে, তারপরে দুধ দিয়ে আস্তে আস্তে এটাকে গোলা বানাতে হবে। ভালো করে এটাকে এইভাবে মেখে নিতে হবে, যাতে কোথাও যেন কোনো দলা বেঁধে না থাকে। ভালো করে স্মুথ করে আগে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়ে তারপরে আবার জলটা দেবো। দুধ এখানে আছে 500-র উপরে দুধ আছে, আর 1 পোয়া মতন জল দেওয়া আছে। জলটা মিশিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঘন তো দুধটা। এইভাবে এটাকে আমরা মাখিয়ে নেবো আগে ভালো করে। আমাদের ব্যাটারটা এরকম থিকনেসের হয়েছে। এটা আরেকটু গাঢ় হয়ে যাবে, কারণ সুজি দেওয়া আছে তো এটা একটু ফুলবে। আমরা একটু 5-7 মিনিট এটাকে রেস্টে রাখবো, তারপরে এটাকে আরেকটু ঠিক হয়ে যাবে, আরেকটু ঘন হয়ে যাবে। তারপরে আরেকটু দুধ জল দিয়ে এটাকে আরেকটু গুলে নিতে হবে। আমরা 5-10 মিনিট 5 থেকে 7 মিনিট মতন রাখলেই হয়ে যাবে। তারপরে আসছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দিতে হবে। দিয়ে একটু মিশিয়ে দিতে হবে। তারপর আপনাদেরকে থিকনেসটা দেখাচ্ছি কতটা থাকলে ভালো হয়। আমার কাছে একটু মিষ্টিটা কম লাগলো, তাই সামান্য আরেকটু গুড় দিয়ে দেবো, বেশি না, এই 1 থেকে 1.5 হাতা মতন গুড় দিয়ে দিলাম। এবারে এটাকে আবার মিশিয়ে নেবো ভালো করে। বুঝতে পারছেন যে কেমন হয়েছে থিকনেসটা? এইরকমই হবে, এর থেকে বেশি আর পাতলা হবে না, তাহলে উঠাতে সমস্যা হয়ে যাবে। এরকমই হবে। এবার আমরা পাটিসাপটা পিঠেটাকে বানিয়ে নেব। একদম কোথাও যেন লাম্প না থাকে সেইভাবে ভালো করে গুলে নিতে হবে। আমাদের একদম গোলা রেডি হয়ে গেছে। এখন আমরা বানিয়ে নেব। এখানে একটু ঘি আর সাদা তেল নিয়ে নিয়েছি। এটাকে গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এইবারে 1 হাতা গোলা একটু ভালো করে ঘুটে নিতে হবে, গুলে নিতে হবে। তারপরে
সুন্দর করে শেপটা দিয়ে নিলে যখন উপরের এই ভেজা ভাবটা শুকিয়ে যাবে তখন আমরা পুরটাকে দেব। মোটামুটি শুকিয়ে গেছে, এবার আমরা পুরটাকে তুলে এখানে দিয়ে দেব। এখন আমরা দিয়ে এটাকে এভাবে মুড়িয়ে নেব। হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। এভাবেই আমরা আরেকটা বানিয়ে নেব। ঘি দিয়ে করলে, ব্রাশটা করলে কি হয়, স্বাদটা খুব সুন্দর হয়। আবার এক হাতা নিয়ে নিলাম, নিয়ে উপর পোর্শনটা ভালোভাবে এই যে শুকিয়ে শুকিয়ে এসছে, তখন আমরা এটাকে পুরটাকে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেবো। দরকার আরেকটুখানি ভেজে নেওয়া যায়। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে আমরা আরো কয়েকটা বানিয়ে নেব। আরো একটা বানাচ্ছি। সারফেসটা শুকিয়ে গেছে, এবার আমরা পুরটাকে দিয়ে দেবো। তারপর এটাকে আস্তে আস্তে উল্টে দেবো। ঠিক এইরকমভাবে সুন্দর সুন্দর পাটিসাপটা এইভাবে আপনারাও বানিয়ে নেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার ঘরের সবাই খুব ভালোবাসে এটা। আর আমার এই পাটিসাপটা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো করে খেয়ে। তাহলে আমি অনেক মনে করবো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর আমারও ভালোবাসা নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এইভাবে পিঠেগুলো সবাই বানিয়ে নেন সুন্দর সুন্দর করে।